নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রথযাত্রা স্পেশাল একটা মিষ্টি নিয়ে চলে এসেছি। মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে 4 ছোট চামচের টক দই নিয়ে নিয়েছি। এই যে চামচটার আমি টক দই নিয়ে নিলাম। নিয়ে টক দই বাটি ধুয়ে খুব সামান্য 1 চামচ মতো জল দিলাম। আর দেবো এর মধ্যে 1 চামচ মতো ঘি। আর যে গুঁড়ো দুধের 10 টাকার প্যাকেটগুলো হয়, সেই 10 টাকার প্যাকেট থেকে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো গুঁড়ো দুধ, উঁচু উঁচু করেই দিলাম। আর খুব সামান্য একটু নুন দেবো, দিয়ে খুব ভালো মতো সমস্ত উপকরণগুলো একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে মিশিয়ে নেবো। খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম ডেলা না থাকে, যাতে স্মুথভাবে এটা মিশে যায়। সেই জন্য এটা একটু সময় নিয়ে আমাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা সুন্দরভাবে মেশানোর ফলে কী হবে, পরে টেক্সচারটা এত সুন্দর আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এটা খুব ভালো মতো যখন আমার মিশে যাবে, আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি। আমি এখানে ময়দাতে করছি, আপনি চাইলে আটা দিয়ে করতে পারেন। অল্প একটু ময়দা দিলাম প্রথমে, হাফ কাপ মতো দিয়ে এটাকে প্রথমে মিশিয়ে নেবো। সবটা কিন্তু একেবারে দেবেন না, এটা প্রথমে মিশিয়ে নিলাম। তারপরে আমি বাকিটা দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু দেখবেন হ্যান্ড উইক্সে আর কিন্তু মেশানো যাবে না, তখন আপনাকে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে। এটা একটা নরম চিটচিটা মতো হবে, ডো তৈরি হবে। এটাকে আমাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এটা মাখার সময় আমি অল্প করে দুধের ব্যবহার করব। দেখুন, হাফ কাপ মতো দুধ মিশিয়ে উষ্ণ গরম করে নিয়েছি। দুধ দিয়ে এটাকে মাখবো। আপনারা চাইলে জল দিয়ে মাখতেই পারেন, দুধ দিয়ে মাখলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। আমার সম্পূর্ণ দুধটা কিন্তু লাগবে না, আমার অল্পই লাগবে দুধ, লাস্টে অল্প একটু দুধ আমার বেঁচে যাবে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। এটা যেন একটু নরম গোচার হয়, যেন একদম শক্ত না হয়। এটা একটু চিটচিটা হবে, তাতে অসুবিধার কিছু নেই। ওটা কিছুক্ষণ রেস্টে রাখলে আবার সেই চিটচিটা ভাবটা চলে যাবে। যেটু গুঁড়ো দুধ আছে সেই জন্য চিটচিটা ভাবটা হবে এর মধ্যে। খুব ভালো মতো এটাকে মেখে নিয়ে আমি ফিরে আসছি। আবারও আমি এর মধ্যে আরেকটুখানি দুধ দিয়ে দেবো। এটাকে আমাকে একটু সফট বানাতে হবে, বেশি তো শক্ত বানানো যাবে না। তাই এর মধ্যে আরেকটু দুধ দিয়ে এটাকে একটু ভালো মতো আমি ঠেসে নিচ্ছি। আর বাকি যেটুকু দুধ আছে সেটা আমার লাগবে না। দেখুন, একটু ভালো মতো এটাকে আমার ঠাসা হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাতে অসুবিধা কিছু নেই। যে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো, তখন কিন্তু এটা আমার সেট হয়ে যাবে। আমার মাখা হয়ে গেছে, বা ঢাকা দিয়ে রেখে দেবো। আর অন্যদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তাতে আমি 1 কাপ চিনি এবং 1 কাপ জল দিয়েছি। চিনি আর জলটা দেওয়ার সময় আমার ভিডিওটা অফ হয়ে গেছে, তার জন্য আমি আপনাদের ক্ষমা চেয়ে নেবো। আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধের জন্য 2টো এলাচ দিয়ে এবার ভালো মতো চিনিটা আমাকে গলিয়ে নিতে হবে। এই রসটা বেশি গাঢ় হওয়ার প্রয়োজন নেই, 1 তার বা 2 তার বিশিষ্ট। চিনিটা গলে গেলেই আর একটু হালকা চিটচিটে হলেই হবে। দেখুন, সুন্দরভাবে চিনিটা আমার গলেও গেছে, আর এটা আমার হালকা কিন্তু একটু চিটচিটেও হয়েছে। ব্যাস, এটাই যথেষ্ট। এর থেকে বেশি চিনি যদি আমি গাঢ় করি, আমার কিন্তু রসটা মিষ্টির মধ্যে ঢুকবে না। আর অন্যদিকে দেখুন, আমার ওটা রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে 1 চামচ মতো ঘি নেব। 1 চামচ মতো ঘি নিয়ে এটা হালকা একটু ঘিটা দিয়ে মাখিয়ে আমি একটু মেখে নেবো। এটাকে খুব একটা বেশি ঠাসাঠাসি করার দরকার নেই, তাতে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এটাকে আমাকে নরম রাখতে হবে। তাই ঘিটা দিয়ে জাস্ট এরকম করে আলতো হাতে একটু মেখে নিলেই কিন্তু ডোটা আমার রেডি হয়ে যাবে। সবসময় বাজার থেকে বা দোকান থেকে মিষ্টি না কিনে এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে এতটাই দুর্দান্ত হয়, তখন আর মনে হবে যে দোকান থেকে না এনে বাড়িতেই বানিয়ে নিই। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টও কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন, আমি একটা কাটিং বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি, নালে চিপকে যেত। দিয়ে ডোটা নিয়ে একটু হাতের সাহায্যে এরকম চেপে চেপে আমি নিলাম। নিয়ে এই ডোটাকে আমি 2 ভাগ করে নেব। এরকম ছুরি দিয়ে ডোটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে নিয়ে একটা ভাগ আমি সাইডে সরিয়ে রাখবো, আর আরেকটা ভাগ আমি বেলে প্রথম পর্যায়ের মিষ্টিগুলো বানিয়ে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে নিয়ে তারপর এটাকে বেলুন দিয়ে বেলবো। বেলুনটার মধ্যেও কিন্তু খুব ভালোভাবে আমাকে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু বেলুনের গায়ে চিপকে যাবে। তো বা যেরকম শেপ পছন্দ দিতেই পারেন। আমি এটাকে
একটা চৌকো সাইজ দেবো। তার আগে এটা একটু বেলুন দিয়ে একটু বেলে নিলাম। এটা খুব একটা বেশি পাতলা আবার খুব একটা বেশি মোটা হবে না। আর সাইডে যে এবড়ো খেবড়ো অংশগুলো সেটা কিন্তু আমি একটু ছুরি দিয়ে কেটে একটু আমি প্লেন করে নেব, যাতে আমার শেপটা খুব সুন্দর আসে। দেখুন এইরকম ঘনত্ব আমি রেখেছি। এবার আমি একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে আমি এটা একটু চারধারটা একটু প্লেন করে নেবো, যাতে যখন মিষ্টি যেন কাট করব তাতে এতে চারধারটা প্লেন থাকে, যেন এবড়ো খেবড়ো না থাকে। এবং কেটে চারধারটা আমি প্লেন করে নিচ্ছি। এই অংশগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এইগুলো একসাথে করেও কিন্তু পরে আবার শেপ দিয়ে মিষ্টি বানিয়ে নেবো। দেখুন চারটে ধার আমি এরকম কেটে নিলাম, নিয়ে এইগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখবো। আর এইটাকে আমি 4 ভাগ করব, চৌকো চৌকো করে 4 ভাগ করলাম। করে এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে আরেকটা যে আছে সেটাকেও আমি সেমভাবে কেটে নেব। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের অগ্রিম ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই এটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক বা শেয়ার আমাদের সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করে। একই রকমভাবে আমি আবারও এগুলো কেটে নিচ্ছি এবং যে অংশগুলো আমি বাতিল করছি সেগুলো দিয়েও কিন্তু আমি শেপ করে নেব। সেই মিষ্টির মতোই চৌকো চৌকো করে শেপ করে নেব। এটাও আমি শেপ দিয়ে একটা প্লেটে রেখে দেবো। আর অন্যদিকে কিন্তু আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দেবো। দেখুন এটা আমার রেডি হয়ে গেল। আমি প্রত্যেকটা তুলে নিচ্ছি শেপগুলো একটা প্লেটের মধ্যে। দেখুন শেপগুলো আমার দেখুন রেডিও হয়ে গেছে, বাকিগুলো এখনও করিনি, করব। ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করে মিষ্টিগুলো ছাড়া যাবে না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, বাইরেটা শক্ত হয়ে যাবে। তাই তেলটা যখন একদম উষ্ণ গরম হবে, দেখুন দেখে আপনি বুঝতে পাচ্ছেন, আমি তখনই এগুলো ছাড়বো। এগুলো হতে একটু সময় লাগবে, একদম সিম করে দেবো। সিম করে দিয়ে এটা কিন্তু আমাকে ভাজতে হবে, যাতে ভেতরটা খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয় আর ভাজা হয়, আর যাতে ওপরটাও সুন্দরভাবে ভাজা হয়। নিচটা আমার কিছুক্ষণ হওয়ার পর এরকম আলতোভাবে আমি উল্টে দিলাম। প্রত্যেকটা আলতোভাবে আমি উল্টে দেবো। উল্টে দিয়ে আমি এপিট ওপিট হালকা একটু কালার আসা অবধি আমায় কিন্তু ভেজে নিতে হবে, একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। এই মিষ্টিটা আপনারা বাড়িতে যখনই মন চাইবে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে অতিথি আসলে ওদেরকে বানিয়ে দিয়ে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি ভীষণই প্রশংসা করবে আপনার। এটা খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল, নরম তুলতুলে হয়েছিল, আর মুখে দিলেই এটা মিলিয়ে যাবে। দেখুন আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি এটাকে আর ভাজবো না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। আর অন্যদিকে আমি কড়াইতে কিন্তু চিনি যে শিরাটা করেছিলাম সেটা হালকা একটু উষ্ণ গরম আছে, তার মধ্যে কিন্তু আমি ছেড়ে দেবো। আমার দেখুন প্রত্যেকটা ব্যাচ আমি ভেজেও নিয়েছি, আর প্রথম দুটো ব্যাচের কিন্তু আমি মিষ্টিগুলো রসের মধ্যে ছেড়ে দিয়েছি। মিষ্টিগুলোকে রসের মধ্যে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা একটু ভিজিয়ে রাখলে কী হবে, মিষ্টির মধ্যে রসটা ঢুকবে। এরকমভাবে একটু আমি উল্টে পাল্টে দেবো, তাহলেই এটা আমার রেডি হয়ে যাবে। আমি আপনাদের অবশ্যই দেখাবো প্লেটিং করার পর কেমন দেখতে হয়েছে। দেখুন কতটা অসাধারণ দেখতে হয়েছে। এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন বা নর্মাল টেম্পারেচারেও খেতে পারেন বন্ধুরা। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে রেসিপিটা শেষ অবধি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।